এমডি আরিফ, আপনি বলেন তাহলে। এমডি আরিফ, আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন, কথা বলেন, আনমিউট করে কথা জি বলেন। জি, কেমন আছেন আসিফ ভাই? ভালো আছি, আশা করি আপনি ভালো, বলেন। জি, ধন্যবাদ ভাই আমাকে আপনার এই প্ল্যাটফর্মে যুক্ত করার জন্য। আমি গত 2 দিন আগে আপনাদের যে লাইভ ছিল সেখানে অংশ নিয়েছিলাম এবং আপনি আমাকে, আমার একটা প্রশ্ন ছিল, সেটার উত্তর আমি যথাযথভাবে পাই নাই। যাই হোক, এটা মন খারাপের কিছু নাই। তো আমি চেষ্টা করছিলাম অনেক আপনাদের কাছ অনেক থেকে এটা মন খারাপ সঠিক একটা হচ্ছে উত্তর। ভাই, অনেক মন খারাপ হয়েছে ভাই, আমি তো আজকে সারা রাত কান্না করবো ভাই। কি যে বলেন ভাই, অনেক অনেক মন খারাপ হচ্ছে ভাই, কি যে বলেন না। এ, এটা তো একটা একটা না কথা ভাই, বললেন ভাই। আসলে আপনি কি ভাই আমাদের বিষয়গুলো কি সিরিয়াস নেন কিনা আমি জানি না। তবে তো ভাই আমরা তো আপনাদের জ্ঞানের কাছ থেকে আমরা অনেক শেখার জন্য চেষ্টা করি আপনাদের কাছ থেকে। পরে খাই। কিন্তু আপনার চেষ্টা করি যেভাবে বললেন, আপনাদের কাছ থেকে শেখার জন্য। হুম। যেভাবে বললেন যে মন খারাপের কিছু নাই ভাই, আমার তো ভাই এটা শুনেই আরো মন খারাপ হয়ে গেল। আচ্ছা বলেন না আপনার না, আমি যেটা বলার চেষ্টা করছি ভাই আর কি আসিফ ভাই, যে আপনাদের কাছ থেকে আশা করছিলাম একটি ভালো একটি যুক্তিসঙ্গত একটা আহ, আহ, কিছু জানতে পারবো। তার জন্য আর কি হয়তো একটু খারাপ লাগাটা আমি বলছি আর কি। খুবই খুবই দুঃখ লাগছে ভাই। ঠিক আছে বলেন, আর কিছু যদি আপনার কোনো জি পয়েন্ট থাকে জি পয়েন্ট ভাই, অফ আমি আপনার কাছে যে জিনিসটা বলবো, আমি সূরা বাকারার একবারে প্রথম সূরা বাকারার দ্বিতীয় নাম্বার আয়াত, যেটা দ্বিতীয় 2 নম্বর আয়াত, যে জালিকাল কিতাবুল লা রাইবা ফিহ হুদাল লিল মুত্তাকিন। এই সেই কিতাব যাহাতে আপনার কোনো বলা সন্দেহ হয়েছে নেই। এতে কোনো সন্দেহ নাই মুত্তাকিদের জন্য। এই হ্যাঁ, ব্যাপারে ভাই আপনার অবস্থান কি? আমি একটা আহ, কাগজ লিখছি। আমি এখানে পয়েন্ট, আমি আমি ভাই, বলতে পারি। আমি ভাই, আসিফ ভাই, হ্যাঁ, আসিফ ভাই, আমি সরাসরি আরেকটা বলেন কথা বলি। ভাই। আপনি এমডি অনেক আরিফ ভাই, এমডি আরিফ ভাই, আপনি এমডি জি আরিফ জি ভাই, জি জি। যদি আপনি প্রশ্ন করে তারপর যদি আপনি কথা বলেন তাহলে কেমনে হবে ভাই? হ্যাঁ, এটা হইতেছে না না আপনার। ভাই, সরি, আমি এখানে তাহলে আরেকটা যদি জিনিস অ্যাড তাহলে করার যদি জন্য আপনার বলছিলাম, প্রশ্নের আমি উত্তর, আরেকটা জিনিস অ্যাড করে আরেকটা নিতাম। জিনিস একটু পরে অ্যাড করেন, একটু ধৈর্য ধরেন, একটু ধীরে ধীরে চলেন। জি ধীরে ধীরে চললে জি জি তাহলে ভাই, দেখা যাবে আপনিও কথা বলতে পারবেন, আমরাও কথা বলতে পারবো। আর যদি একসাথে সব জি বলে ভাই, ফেলেন জি। তাহলে তো আর হবে না ভাই, তাহলে তো আর কালকে আসবেন না ভাই, ঠিক আছে? এখন না ভাই, ফারাদ ভাই আমি এখন আমি আবারও সময় কথা পাইলে বলছেন, দেখেন, আপনাদের সাথে। দেখেন আপনি আবারও কথা বলেই যাচ্ছেন, দেখেন আপনি আবারও কথা বলেই জি, যাচ্ছেন সরি ভাই। ভাই, সরি সরি একটু সরি ভাই, নিজের মিউট আমি রাখেন। হ্যাঁ, আমি চুপ ফারাজ থাকলাম। ভাই, ফারাজ ভাই বলেন। আচ্ছা, এই আয়াতের সাথে আমি শতভাগ একমত। এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, আমিও মনে করি না কোরআনে কোনো সন্দেহ নেই, এবং পরে যে এক্সটেনশন লাগানো এটার সাথেই একমত আসলে। যে কাদের জন্য সন্দেহ নেই? মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? মুত্তাকি হচ্ছে পিওর অন্ধবিশ্বাসী, যারা যারা মোহাম্মদের যে কোনো কথাকে কোনো ধরনের যাচাই বাছাই ছাড়াই অন্ধভাবে মেনে নেয়, মনে করে যে মোহাম্মদ আল্লাহ রাসূল। এটা তো যারা অন্ধবিশ্বাস করে এবং মনে করে মোহাম্মদের কথাগুলো আল্লাহর ওহী, এবং মোহাম্মদের কথা যেহেতু তারা এটাতে মানে মোহাম্মদকে রাসূল হিসেবে অন্ধভাবে বিশ্বাস করে নেয়, এবং মোহাম্মদের কথাগুলো আল্লাহর ওহী বলে অন্ধভাবে বিশ্বাস করে নেয়, তো তাদের জন্য, ওই ধরনের অন্ধবিশ্বাসীদের জন্য কোরআন সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই। এটা মেক সেন্স, এটা মেক সেন্স করে। অবশ্যই এবং অবশ্যই মেক সেন্স করে, এটা তো কোনো সন্দেহই তো আর নাই, তাই না ফারাজ ভাই? সন্দেহের তো কোনো অবকাশই আর লাগলো না, তাই না? অন্ধবিশ্বাসীদের জন্য কোরআন যে সন্দেহাতীত একটা সত্য বই, এটাতে কোনো সন্দেহ নেই। ট্রু, এটা একটা সত্য কথা। যেমন অন্ধবিশ্বাসী হিন্দুদের জন্য হিন্দু ধর্মীয় গ্রন্থ যেগুলো আছে সেগুলোতে কোনো সন্দেহ নেই। আপনি যে অনেক ভুল দেখাইতে পারেন সেটার মধ্যে, কিন্তু তারপরেও এটা হিন্দু অন্ধবিশ্বাসীদের জন্য এটা সত্য। ঠিক তেমনি মুসলমানদের ক্ষেত্রে একই জিনিস। তো ফারাজ ভাই, আমার কাছে কিছু মানে কিছু পোলাপান, ফেসবুকের কিছু পোলাপান একবার ঈদে মানে সালামি চাইছে, বুঝছেন? আমি তাদেরকে তো মানে সালামি দিলাম, মনে করেন এই যে এইভাবে একটা ফেসবুকে তাদেরকে একটা মানে 1,000 টাকার একটা নোট সালামি দিলাম, এবং বললাম যে এই নোটটা তোরা প্রিন্ট করবি, প্রিন্ট করে যত খুশি কেনাকাটা করবি, হ্যাঁ, যত ইচ্ছা প্রিন্ট করবি তোরা। এবং যদি কোনো দোকানদার কয় তো করে যে এই হালার পর তুই মানে প্রিন্ট করা কাগজ লয়ে আইছস কে, তখন এই যে ডাইন দিকে বাম দিকে যে লেখাটা আছে না, হলুদ ব্যাকগ্রাউন্ডে যে লেখাটা, এখানে লেখা এই আছে, সেই সালামি যাহাতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, এই সেই সালামি যাহাতে কোনো সন্দেহ নাই। সুতরাং এটাতে তো আর সন্দেহের কোনো অবকাশ থাকলো না, তাই না ফারাজ ভাই? এটা তো অবশ্যই। যত খুশি অল ইউ প্রিন্ট হ্যাভ টু মারবেন। অল ইউ হ্যাভ টু ডু ইজ জাস্ট বিলিভ। হ্যাঁ, অন্ধবিশ্বাস করলে এটাতে কোনো সন্দেহ নেই। ট্রু ভাই, ভালো এবং জিনিস বানাইছেন আপনি ভাই। এটা যত আপনি প্রিন্ট করতে চান তত কিন্তু প্রিন্ট করতে পারবেন, কোনো কিন্তু সন্দেহের কোনো স্কোপ কিন্তু এখানে আর থাকলো না। অবকাশই মুত- অবকাশই নেই। অবকাশে মুত্তাকিদের জন্য, তাই না? যারা এটাতে বিশ্বাস হুম। করবে তাদের জন্য, ট্রু, নাকি ট্রু। ফারাজ ভাই? এটা হ্যাঁ, তো কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই।
হুম, এবং আমি এই যে একটা বই লিখছি যে মানে আল্লাহর সাক্ষাৎকার ওই উপন্যাসটার উপরে আমি লিখে দিব ঠিক করছি যে এই সেই কেতাব যাহাতে কোনো সন্দেহ নেই, তাহলে তো সেটা সন্দেহাতীত বইয়ে পরিণত হইলো, তাই না? এই লেখাটা তো একটা অফকোর্স বইকে সন্দেহাতীত আপনার তো বইয়ে শুধু পরিণত হবে। ভাই, এই জিনিসটা তো এরকম না যে আপনার দাবির সপক্ষে যুক্তিযুক্ত প্রমাণ থাকা লাগবে, না 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 না, আহ, আপনার দাবির সপক্ষে গলাবাজি থাকা লাগবে, দ্যাটস ইট, অটোমেটিক সত্য। কিন্তু ভাই যুক্তিযুক্ত প্রমাণ এগুলো করি ভাই। আপনারা যে উত্তরটা দিলেন এটা তো আমাকে এমডি আরিফ ভাইয়ের পছন্দ হইলো না। আপনারা তো ভালো উত্তর ভালো যুক্তি দিতে পারলেন না ভাই। এখন আপনারা তো মন খারাপ করবেন দেখা আমাকে এমডি আরিফ ভাই তাহলে কিছু তো আমি কইবো বলে না। তাহলে আমি বলে দিই, এই সেই যুক্তি যাহাতে কোনো সন্দেহ নেই, বাগে না আপনি যা। হুম, এমডি আরিফ ভাই দেখলেন তো ভাই, এই সেই যুক্তি যাহাতে কোনো হুম। সন্দেহ নেই। হ্যাঁ, আমরা কিন্তু কয়ে দিলাম। এখন কিন্তু আর আপনি না এই ভাই, যুক্তি এটা যদি আপনি না এটা নেন তাহলে কিন্তু হ্যাঁ, হইব না হ্যাঁ। ভাই। এই তাহলে এখন কিন্তু আর হইব না না ভাই। আমি এখন যদি আপনি ভাই না কথা আমি কেন ভাই, ভাই, কথা জি কেন না জি ভাই, কথা কেন। এই যুক্তি যদি এখন জি আপনি জি, না লন, বলেন। জি, বলেন। এই যুক্তি যদি এখন না লন দেন আপনার যে পয়েন্টটা ছিল সেটাই কিন্তু ফারাজ ভাই মেনে দিচ্ছে। হ্যাঁ, এখন কিন্তু এই হুম, যুক্তিটা যদি আপনি এখন কন যে না ভাই এই যুক্তিটা আবার ভালো লাগে নাই, তাহলে কিন্তু আপনি আল্লাহ যে যুক্তিটা দিচ্ছে না কোরআনের ভিতরে ওটাও কিন্তু হুম, তাতে দুর্বল হয়ে যাবে। যদি আপনি ফারাজ ভাইটা না লন তাহলে ফারাজ ভাইয়েরও স্কোপ তৈরি হবে আল্লাহটা না নেওয়া, তাই না? হুম, হুম। হ্যাঁ, কোন জি এবার কোন। জি, শেষ হয়েছে। জি ভাই। দাঁড়ান, একটা না সেকেন্ড, একটা সেকেন্ড ফারাজ ভাই, ভাই আলী ভাই, যে যুক্তিটা, আলী ভাই, একটা সেকেন্ড। আসি ভাই, আপনি কি আমার সাথে একটা বেট লাগবেন যে ওনার খুলির মধ্যে কিছুই যায় নাই? আমি তো 3000% শিওর উনি কিছুই বোঝে নাই। আমরা কি কইলাম ওনার মাথায় একটা শব্দ কিছু ঢুকে নাই। আমি তো 3000% শিওর ভাই। লেটস টেস্ট দিস থিওরি। বলেন দেখি এমডি ভাই, কি কি বললাম আমরা? না আরিফ ভাই, এমডি আরিফ ভাই আমার বলেন। না না আমার মাথায় যেভাবে ঢুকে নাই, আমি অতটুকু বলতে পারবো না, কিন্তু আপনি যে ভাষাগুলা বা শব্দ ব্যবহার করতেন, ওই সব ভাষায় আপনি আহ, মানে সহজ সরল ভাষাগুলা ব্যবহার করেন, যেটা আমি বুঝতে পারছি। কারণ একটা জিনিস বুঝাইতে হলে আপনাকে অবশ্যই ভাষাটা হইতে হবে সহজ করে। তখন যারা হয়তো আপনি আমার চেয়ে অনেক জ্ঞানের অধিকারী আছেন, ঠিক না? আপনার জ্ঞানের পরিসীমা অনেক বড়, কিন্তু যখন কাউকে বুঝাবেন আপনার ভাষাগুলা চেষ্টা করতে হবে যাতে সহজ সরল হয়, এবং আপনার বুঝটা যাতে ওই মানুষটা সম্মানের সাথে নেয়, যে না এই ভাষাটা আমি বুঝাইছি, সে আমার ভাষাটা সম্মানের সাথে নিচ্ছে। তো আপনি যখন বুঝাইছেন তখন অবশ্যই সেটার ভিতরে কিছু কি ভাষাগত একটা জটিলতা ছিল। আমরা এটা আপনি আহ, আমি আমার জায়গা থেকে বুঝতে পারছি, কিন্তু আপনার বুঝটা যে আমি 300% বললেন আমি বুঝি নাই, আমি সেটা বলবো না, কিন্তু আপনার যে ভাষাগুলো আপনি ব্যবহার করছেন সেই ভাষাগুলা সহজ ছিল না, এটা আমি আচ্ছা, আমার ঠিক জায়গা আছে থেকে ভাই, বলতে পারি। আপনার সাথে আমার তো ভালো ভাষার সম্পর্ক নেই, ভাষাটা আমরা একটু একটু সাইডে রাখি। আমি ভাষাটা, ভাষা বলছি না, আচ্ছা আপনার আচ্ছা, ভাষা, ওকে আপনি ওকে যে ভাষাগুলা ওকে। ব্যবহার করছেন অর্থ সেটা অর্থ হবে গেও গেও সহজ গেও সরল। গেও 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 করতে আছে ভাই, এটা তো ইন্টারেস্টেড না ভাই। আপনি যুক্তিটা মানে কথাটা কি বুঝছেন, ভাষাটা সাইড রাখেন, ভাষাটা সাইডে রেখে বলেন আমি যে কথাটা বলেছি, যে যুক্তিটা দিয়েছি, মানে আপনার কথার যে রেসপন্সটা দিয়েছি, ওই রেসপন্সটা বুঝতে পারছেন কিনা আরিফ সাহেব? হ্যাঁ, আমি পুরোপুরি বুঝি নাই, কিন্তু আমি কিছুটা বুঝতে পারছি। কতটুকু বুঝেছেন একটু বলেন দেখি, কি কি আমি বুঝেছেন? 30% বুঝতে পারছি, 30% বুঝতে পারছি, বুঝেন আমাকে যতটুকু তিরিশ বুঝতে পার্সেন্ট পারছেন, 30% বুঝতে পারছি। যতটুকু আপনার খুলিতে ঢুকছে আপনি আমাকে বলেন ওই যে যে আপনি এতটুকু বুঝতে বলছেন, পারছেন। আপনি এটুক বলছেন যে আমিও আপনার সাথে একমত। এখন আপনি যে বলছেন যে আপনি আমার সাথে এদুর একমত, বুঝছেন, আমি তো বলছি, শাবাশ আমি তো শাবাশ আর শাবাশ শাবাশ শাবাশ। উনি এদুর বুঝছে যে আমি বলছি, প্রথমে যে বলছি আসিফ ভাই আমি এর সাথে একমত, এদুর বুঝছে, বাকি কোনোটা বুঝে নাই। আল্লাহ, ভাই ভাই ট্রান্সলেটর লাগবে একটা, ভাই, বুঝছেন? কোন চিড়িয়াখানাতে আসেন ভাই আপনারা ভাই? এটা কি, এটা কোনো কথা ভাই? আপনি এদুরই বুঝছেন যে আমি আপনার সাথে একমত, এদুরই খালি বুঝছেন, আর কিছু বুঝেন নাই? আচ্ছা ঠিক গুগল আছে, আচ্ছা ঠিক। গুগল ট্রান্সলেটর একটা নতুন অপশন যুক্ত করতে হবে, বিলো 50 আইকিউ ট্রান্সলেটর, তাই না? বিলো 50 আইকিউ ট্রান্সলেটর, ওইটাতে চাপ মারলে তখন ওইটার একটা ট্রান্সলেশন ভার্সন বাইরে হবে। এন্ড ওইটা তো আমরা কইতে পারবো না ভাই, এটা তো আমাদের পক্ষে সম্ভব না ভাই। বিলো 50 আইকিউ ট্রান্সলেট করে তো বলা আমাদের পক্ষে সম্ভব না ভাই, আরিফ ভাই। তো যদি গুগল ট্রান্সলেটর কখনো এই জিনিসটা আবিষ্কার করে যে বিলো 50 আইকিউ তে কিভাবে ট্রান্সলেট করে দেওয়া যায়, তখন আমরা ওইটা ব্যবহার করে হয়তো তখন হয়তো কমিউনিকেশনের একটা স্কোপ তৈরি হবে। কিন্তু আপাতত আমি তো কোনো স্কোপ দেখতেছি না আপনার সাথে কমিউনিকেশনের বা কথাবার্তা বা আপনার কিছু একটা বোঝানোর
ওই ভাই ওই দুঃসাহস আমরা কেউ করতে চাই না ভাই, মানে কিভাবে আমরা আপনারা তা করে দিত কিছু। আপনি যদি নাটক সিনেমা কোন করতেন, আপনি তো ভাই বিশাল বড় নাটক সিনেমাবাজ মানে নাটক সিনেমাবাজ লোক। এক গাদা নাটক করবেন না, বাসা বুসা এই সেই বুলশিট মারাইবেন। একটু ভাই বড় হয়েছেন, চামড়াটাও একটু মোটা করতে হবে। হ্যাঁ, কথা বলতে গেলে আপনার সাথে সবাই অবশ্যই একমত হবে না, আপনার অন্ধবিশ্বাসকে সবাই নিশ্চয়ই সত্য মনে করবে না। তো এই জন্য পাবলিক প্ল্যাটফর্মে কথা বলার সময় যেমন, হ্যাঁ অবশ্যই ভদ্রতার বিষয় আছে, এবং সাথে সাথে চামড়া মোটা করারও একটা বিষয় আছে, যে সবাই আপনার সাথে একমত হবে না। আচ্ছা আরিফ ভাই, আরেকটা চেষ্টা করে দেখি, একটু বলেন দেখি আরিফ ভাইয়া, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই মুত্তাকিদের জন্য। মুত্তাকি বলতে কি বোঝানো হয় একটু বলেন দেখি আরিফ ভাই, আপনি কি জানেন মুত্তাকি কাকে বলে? মুত্তাকি যারা সহজ সরল, যারা সত্যবাদী, যারা মানুষের মানবিক দিক থেকে যারা এটা কি সুন্দর, পড়েছেন? মানবিক এটা বিষয়গুলো যাদের এটা মধ্যে, কি তারা পড়েছেন ওরকম নাকি মুত্তাকি। শুনেছেন? মুত্তাকি যে ডেফিনেশনটা বলেন, এটাকে আপনি কোথাও পড়েছেন নাকি শুনেছেন? না, আমি কারো কাছ থেকে শুনি না, আমি এটা পড়েছি এবং এটার যেটা কোথা থেকে আপনার পড়েছেন? ই কোথা থেকে কি পড়েছেন? বলে যে, যেখানে আল্লাহ, আমি কোরআন কোথা থেকে থেকে? পড়েছি এবং ভাই, আল্লাহ তাআলা এই মুত্তাকি কোরআনের মধ্যে বিষয়গুলা। কোরআনের মধ্যে আরে ভাই, কোরআনের মধ্যে মুত্তাকির ডেফিনেশন দেওয়া নাই ভাই। কোরআনের মধ্যে আছে, কে কোন বলছেন ওদের? আপনার কোন আয়াতে আপনার মুত্তাকির কত ডেফিনেশন লাগবে, দেওয়া আছে? আপনার কত কোরআনের লাগবে মুত্তাকিদের, কত লাগবে ডেফিনেশন আপনার? ডেফিনেশন আমি হয়তো ডেফিনেশন আচ্ছা ভাই, বুঝছি। হ্যাঁ তার মানে বিশাল বড়। ডেফিনেশন মানে জানে কিনা এটা তো আগে জিজ্ঞাসা হ্যাঁ, নেবেন ভাই। সেটাই ভাই, উনি মুত্তাকিদের মানে মুত্তাকি হতে হলে তারা সত্যবাদী হতে হবে, মুত্তাকি হতে হলে এটা হইতে হবে ভাই। মুত্তাকির যে সবচেয়ে বড় ইয়েটা হচ্ছে, মানে ডেফিনেশনটা হচ্ছে, সেটা হচ্ছে মোহাম্মদের কথাগুলোকে, ইসলামের বিষয়গুলোকে বিনা দ্বিধায় বিনা প্রমাণে যে মেনে নিবে, কোনো ধরনের কোনো সন্দেহ করবে না, তাদেরকে বলে মুত্তাকি। একজন মুত্তাকি যেমন, যেমন মুসলমান কাকে বলে? মুসলমান মানে হচ্ছে যে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কনসেপ্টটাতে বিশ্বাস করে সে হচ্ছে মুসলমান। মুসলমান হলে তার নামাজ পড়া লাগবে, এই করা লাগবে, সেই করা লাগবে, বহু কিছু আছে। বাট ডেফিনেশন তো এটা যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কনসেপ্টটাতে বিশ্বাস করে। তো এখন যদি বলেন ভাই মুসলমান হলে তারে রোজা রাখাই লাগবে, মুসলমানের ডেফিনেশন হচ্ছে রোজা রাখা লাগবে, মুসলমানের ডেফিনেশন হচ্ছে হজে যাওয়া লাগবে, এগুলো তো ভাই মানে সংজ্ঞা না। সংজ্ঞা যদি না বুঝেন তাহলে তো সমস্যা। আসিফে, এই ইয়ের কি, এই সূরার কি আয়াতটা একটু বের করা যায়, মানে quran.com থেকে, নাকি আমি একটু বের করবো? আচ্ছা আমি বের করতেছি, কিন্তু হ্যাঁ এই মুত্তাকির ডেফিনেশনটা তো ওই ইসের মধ্যেই দেওয়া আছে, আপনার এই বাকারার 2 নম্বর আয়াতের তাফসীরের মধ্যেই দেওয়া আছে। তাফসীরের মধ্যে দেয়া আছে, হ্যাঁ দিচ্ছি, দাঁড়ান একটু। এটা হচ্ছে সূরা বাকারার 2 নম্বর আয়াত, এবং এখানে যদি আমি তাফসীরে যাই, তাহলে ইবনে কাসিরের তাফসীরে যদি যাই, আচ্ছা এটা এখানে ইংরেজিটা দেয়া আছে, আমি বাংলাটা করে দিচ্ছি। বাংলাটা ইবনে কাসির, এই যে দেখেন এখানে যে জিনিসটা বলা হচ্ছে, কন্ট্রোল এফ এ মুত্তাকি, হ্যাঁ ভাই। এই যে আচ্ছা, এখান থেকে একটু পড়েন তো আরিফ ভাই, মুত্তাকি তারাই যারা, এটা পড়েন। কোনটা ভাই? ওই যে হাইলাইট করে দেওয়া আছে, পড়েন। আমি আরিফ সাহেবের কাছ থেকে কোনো শব্দ শুনতে পাচ্ছি না। আমিও শুনতে পাচ্ছি না। আরিফ সাহেব তো আনমিউট করাই আছে, দাঁড়ান একটু চেক করি। হ্যাঁ, উনি আনমিউট করাই আছে, কথা বলতেছে না। ভাই একটু পড়েন আরিফ সাহেব। আচ্ছা বাংলা পড়তে পারে কিনা এটাও কিন্তু একটা কোশ্চেন হইতে পারে ফারাজ ভাই। আপনি কি এই বিষয়ে মুত্তাকি নন আসিফ ভাই? উনি যে বাংলা পড়তে পারে এই বিষয়টাতে আপনি মুত্তাকি নন? না আমি মুত্তাকি হতে পারছি না। আচ্ছা আরিফ ভাই পড়েন, ভাই পড়েন, না পড়লে না বলেন, আরেকজন পেরে শোনাইবো না, আপনার অসুবিধা নেই, বলেন কিছু তো বলেন। কুছ তো বলো ভাই, কুছ তো বলো।
স্টেজে এখন আছে, দেখেন স্টেজে আছে বাট কথা বলবে না। না ঠিক আছে, ফারাজ ভাই ওনাকে বিদায় দেন তাইলে। আসলে আজকে মনে হচ্ছে দুঃখে আমি সারা রাত বালিশ ভিজিয়ে কানবো যে ওনারে মানে সঠিক এইবারও উত্তর কিন্তু দিতে আপনি পারলাম না। সঠিক সঠিক উত্তরটা যৌক্তিক, হ্যাঁ উত্তরটা যৌক্তিক দিতে পারলাম উত্তরটা না। কিন্তু দিতে পারেন নাই, তার কিন্তু প্রাণ ভরে নাই, সে স্যাটিসফাইড হয় নাই। আপনি আরিফ সাহেবকে স্যাটিসফাই করতে পারেন নাই। জীবনে কি, জীবনে কি অর্জন করলেন আসিফ ভাই? একটা মুমিনরে আপনি স্যাটিসফাই করতে পারলেন না। উনি কি মাদ্রাসার হুজুর নাকি স্যাটিসফাই করবো? কি কর আচ্ছা সোর্ট অফ লাইক এরকম।